শায়েস্তাগঞ্জে হাইকোর্টের রিট নিষ্পত্তি হওয়ার আগেই রেলের জায়গা লিজ দেওয়ার প্রতিবাদে সমাবেশ করেছে শায়েস্তাগঞ্জ পৌরবাসী। মঙ্গলবার রাতে শায়েস্তাগঞ্জ মোড়ক বাজারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে শায়েস্তাগঞ্জ পৌরসভার সাবেক মেয়র, কাউন্সিলর, মুরব্বীসহ প্রায় ৩০০ শতাধিক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। সমাবেশে বক্তারা বলেন, শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনের পাশে রেলের ১ একর জায়গায় পৌর মার্কেট রয়েছে, যা গত ২০১৩ সালে পৌরসভার ভবন নির্মাণের জন্য রেল মন্ত্রণালয়ে আবেদন করেছিলেন তৎকালীন মেয়র FM আহমেদ আলী। হাইকোর্টে তার রিট পিটিশনের পরিপ্রেক্ষিতে গত বছরের ১৩ জুন রেল মন্ত্রণালয়ের সচিবের কাছে চট্টগ্রাম পূর্ব অঞ্চলের ভূসম্পত্তি কর্মকর্তা একটি চিঠি দেন, যেখানে উল্লেখ করা হয় শায়েস্তাগঞ্জের আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে রিট পিটিশন নিষ্পত্তি হওয়ার আগে যেন কেউ অবৈধ দখল নিতে না পারে সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানানো হয়। বক্তারা অভিযোগ করেন, রিট নিষ্পত্তি হওয়ার আগে রেলের কিছু অসাধু কর্মকর্তা উৎকোচ গ্রহণের মাধ্যমে প্রভাবিত হয়ে জায়গাটি লিজ দেওয়ার ফায়তারা করছেন। এ সময় সাবেক মেয়র FM আহমেদ আলী হুঁশিয়ারি দিয়ে বলেন, যারা এই জায়গা লিজ দেওয়ার ফায়তারা করছেন তারা যেন শায়েস্তাগঞ্জ পৌর এলাকার নাগরিকদের কথা চিন্তা করেন। পৌরসভার এখনও কোনো নিজস্ব ভবন নেই। এই জায়গা যদি লিজ দিতে হয় তাহলে পৌরসভাকেই দিতে হবে। বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, অবৈধভাবে দখলের চেষ্টাকারী ফুলমিয়া ও শঙ্করদেব গংদের ২৪ ঘন্টার ভেতরে গ্রেফতার করতে হবে, অন্যথায় পৌরবাসীকে নিয়ে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। সমাবেশে বক্তব্য রাখেন সাবেক কাউন্সিলর মোহাম্মদ মাসুম মিয়া, বিএনপি নেতা নুরুল হোসেন বাচ্চু, শাহজাহান মুরব্বী প্রমুখ। বর্তমানে যেখানে পৌর মার্কেট, সেখানে ব্রিটিশ আমল হইতে আবাসিক এরিয়া ছিল। আপনারা জানেন কিনা? আবাসিক এরিয়া ছিল। তারা ঘুষের বিনিময়ে সাবেক MP, উপজেলা চেয়ারম্যান এবং তাদের সহযোগীরা ঘুষের বিনিময়ে আবাসিক এরিয়ারে কৃষি এরিয়া বানাইয়া লিজ আনতে চাইছে, যেখানে তাদের উৎস মূল হইল দুর্বল। এরা চুরি করছে, হইলে আবাসিকরা বানাই নিছে কৃষি লিজ আনতে চাইছে। আমরা যেহেতু এই জায়গার উপরে মেয়র সাহেব পৌরসভার পক্ষ থেকে রিট করে রাখছেন, রিটের জায়গার উপরে তারা কিভাবে আবার টেন্ডার বা লিজ আনতে চায়, তার মানে শুরুতে বুয়া করছে, জনগণের সঙ্গে ধোঁকাবাজি করছে। এদেরকে সাথ দিচ্ছে রেলের কিছু দুষ্কৃতকারী কর্মকর্তা, তাদের পেশি শক্তি, দলীয় শক্তি ব্যবহার করে করতে চাইছে। কিন্তু আমরা এখানে আপামর জনসাধারণকে ডাকছি, আমাদের দলমত নির্বিশেষে সবাই শায়েস্তাগঞ্জের বাসিন্দা। আমরা সবাই চাই শায়েস্তাগঞ্জ পৌরসভার উন্নয়ন হোক। আমরা প্রশাসনকে বলতে চাই, আমরা যেহেতু রিট করছি, রিট থাকা অবস্থায় প্রশাসন কিভাবে কোন অবৈধ শক্তির বলে কত টাকা ঘুষের বিনিময়ে জনগণের সম্পত্তি, বাংলাদেশ সরকারের রেলের সম্পত্তি, জনগণের সম্পত্তি, বাংলাদেশের সম্পত্তি, একজন নাগরিক হিসাবে আমাদের সকলের সম্পত্তি, এই সম্পত্তি কত টাকা ঘুষের বিনিময়ে তারা অবৈধভাবে আইন লঙ্ঘন হইয়া হাইকোর্টে মামলা তৈরি, তারা কিভাবে লিজ দেয় বা কিভাবে লিজের টাকা গ্রহণ করে। হাত দিয়ে ফিরে যেতে পারবেন না। রিট করার জায়গার মাঝে যদি আসেন, হাত কাটলেও কিছু হবে না, কারণ হাইকোর্টে রুল জারি করেছে, নিষেধাজ্ঞা জারি করেছে, বলেছে এখানে কেউ আসতে পারবে না। যদি আসেন, আমি যা বলেছি তাই হবে। কেউ শায়েস্তাগঞ্জে যদি আঙ্গুল তুলে মস্তানি করতে চাই, সেই মস্তানি করতে আমি দেব না। আমি বলতে চাই, যারা এই টাউনে মস্তানি করতে চান সাবধান হয়ে যান। বলে মিয়া কি করবে? আরে আমি কি করব? আমার সাথে ৯টি ওয়ার্ড আছে, ৯টি ওয়ার্ডে বললে চামড়া থাকবে না। আমার এলাকাতে দুর্নীতি করেছিল, মানুষকে আসতে মানুষকে থাপড়া দিত। আমি ৬ জনকে গ্রাম থেকে বহিষ্কার করেছিলাম। আবার যদি সেই রাস্তা অবলম্বন করে আবার আমার গ্রামের কেউ তাদের সঙ্গে চলাফেরা করবে না।